তো এটা অ্যাড করব। আর আমি এর মধ্যে কী কী পুরোটা না ঘেটে যায় তার জন্য কমেন্টের মাধ্যমে জানাও কী কী মাছ অ্যাড করা যেত। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন এসেছি ছাদে। আজকে কিছুটা জল কমাবো, মানে মোটামুটি যতটা পারবো ততটা জল কমিয়ে দেবো, নতুন করে জল অ্যাড করব। এটা প্রথম জল যেটা মানে আমি সাজানোর পর দিয়েছি, তারপরে আর চেঞ্জ করা হয়নি, তো এই কারণে এই জলটা চেঞ্জ করব। এরপর কিছু দিনের জন্য রেখে দেবো জলটা, তারপর কিছু গাছও অ্যাড করব। জল কমানো হয়ে গেছে, তো এবার গেছিলাম প্লাস্টিক আনতে জল ভরতে দিয়ে, কারণ যাতে পুরোটা না ঘেটে যায় তার জন্য প্লাস্টিকটা নিয়েছিলাম। আর এটা হলো সাইকেলের স্পোক, তো এটা দিয়ে আমি এই প্লাস্টিকটাকে ভালো করে ফুটো করে নেবো তলার সাইডটাতে, যাতে আস্তে আস্তে জলগুলো বেরোয়। তো সেরকমভাবে পুরোপুরি ভালো করে ফুটো করে নিতে হবে। আর এখানে জল ভরেও গেছে, কিছুটা জল আমি নষ্ট করব না, কারণ নিতে গেলে পড়ে যাবে এতটা জল। তার জন্য আমি পদ্ম গাছে ওরাই 1 মগ দিয়ে দেবো, আর বাকি জলটা আমি নিয়ে নেব। নিয়ে এখানে আমি পাইপ সেট করে দিয়েছি, আর প্লাস্টিকের মধ্যে ওই যেখান থেকে জলটা বেরোচ্ছে সেটা বের করে ঢুকিয়ে দিয়েছি। আস্তে আস্তে ড্রামটা ভরতে থাকুক। ততক্ষণে মা এসেছিল, তো মা এসে, এটা হলো আমাদের শীতকালে ছাদে রান্না হয় যেহেতু, এই কারণে উনুন রেখে দিয়েছিল। যেহেতু বৃষ্টির টাইম চলছিল খোলেনি, বাট ভেতরটা ঘেমে পুরোটা ভিজে গেছিলো, তাই মা দেখছিল আজকে হঠাৎ চেক করে। আর এদিকে আমার পুরোটা বক্সটা ভর্তি হয়ে গেছে। তো এখন আমি এই যেখান থেকে জলটা বেরোচ্ছে এটা আমি আটকে দিয়েছি। এটা আটকানোর কারণ আছে, যে উপরে যেই নোংরা দেখতে পাচ্ছ তোমরা, এই নোংরাটা হলো যতক্ষণ না ওভারফ্লো হবে ততক্ষণ পড়বে না। ওই জন্য ওভারফ্লো করার পরে পুরোটা পরিষ্কার হয়ে গেছে, আর একটুও নোংরা নেই উপরে। আর সব থেকে ভালো ব্যাপার, এখান থেকে আগে লিকেজ হতো, তো এখন লিকেজ হচ্ছে না। তো জল আটকে রাখার পরেও এটা দেখে খুব ভালো লাগলো, যে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই কোথাও। আর এখন পুরোটা জল দেওয়া হয়ে গেছে, এবার প্লাস্টিক পাইপ সবই খুলে ফেলছি। এবার আমি এর মধ্যে কিছু কচুরিপানা অ্যাড করবো, মানে কচুরিপানা না ঠিক, এগুলোকে কী বলে, ফ্লোটিং প্ল্যান্টই তো বলে, বাট এটা স্পেসিফিক নাম জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাও। তো এটা অ্যাড করব। আর আমি এর মধ্যে কী কী মাছ অ্যাড করব সেটা এখনও পুরোপুরি ডিসাইড করে পারিনি, তো তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাও কী কী মাছ অ্যাড করা যেতে পারে। আর কী কী গাছ অ্যাড করব সেটা তো কমেন্টে জানাচ্ছ, আরও যদি কিছু কেউ পারো তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর মাছগুলো যাতে উপর থেকে দেখতে ভালো লাগে সেরকম মাছই সাজেস্ট করবে। আর আমি কি এক টাইপেরই মাছ রাখবো না 2 টাইপের মাছ রাখবো সেটা আমাকে কমেন্টে জানাও।